কাল রাতে হয়তো বেশ ভালোই ঘুমিয়েছে, ধরে নিন 7 থেকে 8 ঘন্টা। সকালে অ্যালার্মও বাজলো, উঠেও পড়লেন, কিন্তু উঠেই ফিল হলো শরীরটা যেন এখনো ঘুমিয়ে আছে। মাথাটা ভার, চোখে ঘুম, আর কাজ শুরু করার আগেই এনার্জি শেষ। তখন আমাদের প্রথম চিন্তা কি হয়? ধুর, ভালো লাগছে, অফিস না যেতে হলে আজকে আরেকটু ঘুমাতাম। কিন্তু তাহলে সত্যি কি ঘুমের সময়টা কম ছিল? কারণ দেখা যায় যে একজন মানুষ 6 ঘন্টা ঘুমিয়েও বেশ ফ্রেশ বোধ করেন, আবার কেউ 8 ঘন্টা ঘুমিয়েও ক্লান্ত পায়। এখানেই আজকের ক্লাসের আসল বিষয়টা বুঝতে হবে। ঘুম এবং ভালো ঘুম কিন্তু এক জিনিস নয় গাইস। বিষয়টা একটা মোবাইল ফোনের চার্জিংয়ের মতো। আপনার ফোনটা যেমন সারা রাত প্লাগে গুজে রাখলেই যে পুরোপুরি চার্জ হবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখতে হবে যে চার্জারটা ঠিকঠাক কাজ করছিল কিনা। যদি কানেকশন বারবার কেটে গিয়ে থাকে, তাহলে তো হয়েই গেল, সকালে উঠে দেখলে সেই একই জায়গাতে রয়েছে। তো ঘুমের ক্ষেত্রেও ঠিক তাই হয়। আপনি ভাবছেন, না স্যার, আমি তো 8 ঘন্টা ঘুমিয়েছিলাম, কিন্তু এটা একটা হিসাব মাত্র। কিন্তু সেই 8 ঘন্টায় আপনার শরীর কতটা কার্যকরভাবে ডিপ স্লিপ এবং র্যাপিড আই মুভমেন্ট স্লিপের মতো দরকারি স্টেজগুলোর মধ্যে দিয়ে গেছে, সেটাই হচ্ছে আসল খেলা। হ্যাঁ, এবার অনেকেই হয়তো প্রথম শুনলেন যে ঘুমেরও আবার স্টেজ হয়। হ্যাঁ গাইস, ঘুমেরও স্টেজ হয়। আমি আসছি এর পরে এই বিষয়গুলো নিয়ে। টেনে টেনে কেউ দেখবেন না, মন দিয়ে ক্লাসটা শুনুন এবার। তো গাইস, ঘুম মানেই শুধু লাইট অফ করেছে শুয়ে থাকা সেটা কিন্তু নয়। এটা শরীরে সারা রাতের একটা রিকভারি জার্নি। এই 8 থেকে 9 ঘন্টার জার্নিতে বারবার ব্যাঘাত ঘটলেই সকালে উঠে কিন্তু আমাদের ক্লান্ত লাগে। তাহলে সারা রাতের এই রিকভারি প্রসেস ঠিক কি কি কারণে বারবার নষ্ট হতে পারে, চলুন এবার সেটাই খুব সহজে একদম ভেঙে ভেঙে আলোচনা করব। আমি অপূর্ব, একজন প্রফেশনাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ। আমি মূলত মানুষকে স্বাস্থ্য সচেতন করতে, একটা সুস্থ লাইফস্টাইলে ফেরাতে এবং একটা দারুণ বডি ট্রান্সফরমেশনে সাহায্য করে থাকে। এগুলো কিন্তু শুধু দেখার মতো সাধারণ কোনো কন্টেন্ট নয়। এই ক্লাসগুলো ভালো করে বুঝে জীবনে ইমপ্লিমেন্ট করলে আপনার স্বাস্থ্যের সত্যি একটা বড় উন্নতি ঘটতে পারে। তাই নিজেকে সুস্থ, ফিট ও সচেতন রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুকে দেখে থাকলে এখনই ফলো করে নিন। শুরুতেই আমরা একটা বিষয় বুঝেছি, 8 ঘন্টা বিছানায় থাকা আর 8 ঘন্টা কোয়ালিটি ঘুম হওয়া কিন্তু এক বিষয় নয়। তাহলে ভালো ঘুম বলতে আসলে কি বোঝায়? আমরা ঘুমিয়ে পড়ার পর সারা রাত কিন্তু একই গভীরতায় থাকি না। ঘুম মূলত 3টে মূল স্টেজে কাজ করে। প্রথম স্টেজ কি গাইস? প্রথম স্টেজ হলো আমাদের লাইট স্লিপ। এটা জাস্ট ঘুমের শুরু, যেখানে শরীর রিল্যাক্সড হতে থাকে। তারপর আসে ডিপ স্লিপ, যেখানে শরীর সত্যি সত্যি রিকভার করে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সময় ব্রেনে এক ধরনের অটো ক্লিনিং, বা আপনি বলতে পারেন টক্সিন ওয়াশ প্রসেস চলে। সারাদিন কাজের ফলে আমাদের ব্রেনে বিটা অ্যামাইলয়েড বলে একটা ক্ষতিকারক প্রোটিন জমা হয়। গভীর ঘুমের সময় লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে সেটা পরিষ্কার হয়। এটা নিয়ে আমি অবশ্যই পরে আরেকটা ডিটেলসে ক্লাস করাবো, বা আমি বলবো ততক্ষণ আপনারা নিজেরাই গুগল করে দেখুন না, নিজেরাই রিসার্চ করুন, আরও ভালো শিখতে পারবেন। তো দীর্ঘদিন এই গভীর ঘুম না হলে এই প্রোটিনটা কিন্তু ব্রেনে জমে আমাদের ক্ষতি করতে পারে এবং আমাদের নার্ভেরও মারাত্মক ক্ষতি করতে পারে। তারপর আসে হচ্ছে রেম স্লিপ, মানে র্যাপিড আই মুভমেন্ট স্লিপের যে স্টেজটা। এই সময় ব্রেন ভীষণ অ্যাক্টিভ থাকে, আমরা স্বপ্ন দেখি এবং সারা দিনের স্মৃতি প্রসেস হয়। সারা রাত ধরেই আমাদের শরীর এই স্টেজগুলোর মধ্যে দিয়ে বারবার যাতায়াত করে বা সাইকেল করে, অনেকটা স্টেশনে ট্রেন আসা যাওয়ার মতো। এখন আপনি বলতেই পারেন, স্যার আমি তো 8 ঘন্টাই শুয়ে থাকি, তাহলে আমার রিকভারি নিশ্চয়ই হচ্ছে। এখানেই আসল টুইস্ট গাইস। রাতে যদি আপনার ঘুম বারবার হালকাও ভেঙে যায় বা ডিস্টার্ব হয়, তবে এই ন্যাচারাল সাইকেলটা পুরোপুরি ভেস্তে যায়। ফলে 8 ঘন্টায় বিছানায় থাকলেও সকালে উঠে শরীর বা ব্রেন ঠিকমতো আর রিকভারি করতে পারে না।
আর এই রিকভারি নষ্ট হওয়ার পেছনে একটা বড় কারণ হলো আপনারই বায়োলজিক্যাল ক্লক বা আপনার শরীরের ভেতরের 24 ঘন্টার ঘড়ি। আপনি যদি একদিন রাত 10টায় ঘুমান, পরদিন রাত 12টায়, আর কোনো উইকেন্ডেতে মোবাইল দেখে দেখে 1টা বা 2টোর সময় ঘুমোতে যাচ্ছেন, তবে আপনার বডির এই বায়োলজিক্যাল ক্লক পুরোপুরি কনফিউজড হয়ে পড়ে। তাহলে সকালে উঠে কিভাবে বুঝবেন আপনার ঘুম সত্যি শরীরকে রিকভার করছে কিনা? চলুন শরীর সকালে ঠিক কি কি সিগন্যাল দেয় সেগুলোকে বুঝে নেওয়া যাক। সকালে ঘুম থেকে উঠে প্রথম 10 থেকে 15 মিনিট আপনার কেমন লাগছে, এটাই কিন্তু বডির একটা দারুণ ক্লু। চোখ খোলার পর বিছানা ছাড়তে ইচ্ছা করছে না, মাথা ভারী লাগছে, চোখ জ্বলছে, তখনই প্রথম চিন্তা আসে আমার মনে হয় আরও ঘুমানো দরকার। কিন্তু বিষয়টা সবসময় এত সিম্পল নয়। এর একটা বড় কারণ হতে পারে স্লিপ ইনার্শিয়া। যেমন একটা ট্রেনের ইঞ্জিন চালু হতেই স্পিডে চলে না, তেমনি আমাদের ব্রেনও ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু ফুল পারফরমেন্স করতে পারে না, একটু সময় নেয়। তাই ঘুম থেকে ওঠার 10 থেকে 15 মিনিট এরকমই ঝিমুনি ভাব থাকাটা, শরীরে পর্যাপ্ত জোর না পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো সকালে উঠে 10 মিনিট স্লো লাগা আর সারাদিন এনার্জি না পাওয়া, ঘন ঘন কাজের মধ্যে হাই ওঠা, দিনের বেলায় ঘুম পাওয়া কিন্তু এক জিনিস নয়। প্রতিদিন যদি মনে হয় মাথাটা ধরে আছে বা ঘুমই হয়নি, সারাদিন অলস লাগছে, তবে বুঝতে হবে আপনার ঘুমের কোয়ালিটিতে গন্ডগোল আছে। অনেকেরই হয়তো 7 থেকে 8 ঘন্টা ঘুম হচ্ছে, কিন্তু রাতে ঘরের শব্দে বা বাইরে থেকে আসা আলোয়, গরমে বা বাথরুম যাওয়ার জন্য বা মানসিক স্ট্রেসের কারণে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এমনও কিছু মাইক্রো ওয়েক আপ বা হালকা ঘুম ভাঙার কথা হয়তো আপনার মনেও থাকে, কিন্তু সকালে উঠে শরীর ঠিকই সেই ক্লান্তিটা জানান দেয়। তাই শুধু কতটা ঘুমোলাম না ভেবে নিজেকে প্রশ্ন করুন, ঘুম থেকে উঠে আমার শরীরটা কেমন ফিল করছে। তবে এখানেই শেষ নয়। আমরা ক্লান্তি কাটাতে শুধু রাতের দিকেই তাকাই, অথচ সারা দিনের অভ্যাসেই কিন্তু রাতের ঘুম কিপ করে। দিনের আলোতে আপনি কতটা সময় কাটাচ্ছেন, কতটা আপনি কায়িক পরিশ্রম করছেন বা ওয়ার্কআউট করছেন, বিকেলে আপনার স্ট্রেস লেভেল কেমন আছে, এগুলো আপনার বডির 24 ঘন্টার বায়োলজিক্যাল ক্লককে কিন্তু সিগন্যাল দেয়। তাই মনে রাখবেন, ভালো ঘুম শুধু রাতে বিছানায় যাওয়ার বিষয় নয়, এটা সারাদিন ধরে তৈরি হওয়া একটা প্রসেস। তাহলে রাতে ভালো ঘুম পেতে দিনে ঠিক কোন কোন প্র্যাকটিক্যাল পরিবর্তনগুলো আনা দরকার, চলুন পরে সেই বিষয়টা নিয়েই আমরা আস্তে আস্তে ডিসকাস করি। এখন পর্যন্ত একটা জিনিস পরিষ্কার, ভালো ঘুম শুধু ঘন্টার হিসাবেই মাপা যায় না। তাহলে প্রশ্ন হলো, বাস্তবে কি কি পরিবর্তন আনা আমাদের দরকার? 1 নম্বর হচ্ছে স্লিপ শিডিউলকে ঠিক রাখা। তাই প্রতিদিন চেষ্টা করুন প্রায় একই সময় ঘুমোতে যাওয়ার এবং একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে প্রতিদিন ওঠার। ছুটির দিনেও খুব বেশি রুটিন কিন্তু বদলাবে না, কারণ বারবার সময় বদলালে শরীরের বায়োলজিক্যাল ক্লক কিন্তু কনফিউজড হয়ে যায়। 2 নম্বর হচ্ছে সকালের আলো। ঘুম থেকে উঠে কিছুটা সময় দিনের আলো বা একটু রোদে কাটান। এতে কি হবে, আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক পরিষ্কার সিগন্যাল পাবে যে দিন শুরু হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে একটু শারীরিক পরিশ্রম করুন। সারাদিন একটানা বসে থাকলে কি হয়, শরীর কিন্তু আর রাতে বিশ্রামের তফাৎটা বুঝতে পারে না। হ্যাঁ, তাই বলে আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কসরত করতে হবে না। তাই প্রতিদিন একটু হাঁটাহাঁটি করুন, লিফটের পরিবর্তে একটু সিঁড়ি ব্যবহার করুন, বা সারাক্ষণ বসে বসে যারা কাজ করেন তারা কাজের মাঝে মাঝে একটু উঠে ফ্লোরের মধ্যে 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করুন, শরীরটা একটু স্ট্রেচ করুন। আর সময় পেলে অবশ্যই বাড়িতে 10 মিনিট প্রতিদিন একটু ব্যায়াম করুন। এরকম ছোটো ছোটো অ্যাক্টিভিটি বজায় রাখুন। 4 নম্বর কি, অতিরিক্ত চা কফি পান করার যে অভ্যাসগুলো আছে সেগুলো একটু কমান। অবশ্যই বিকেল 4টের পর থেকে আর চা কফি বা কোল্ড ড্রিঙ্কস পান করা কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখুন। 5 নম্বর কি, শোয়ার ঘর এবং পরিবেশটাকে একটু ঠিক করুন। শোয়ার ঘর যতটা সম্ভব শান্ত, অন্ধকার এবং আরামদায়ক রাখার চেষ্টা করুন।
চারপাশের আলো, অতিরিক্ত গরম বা শব্দ রাতের রিকভারিকে কিন্তু নষ্ট করে দেয়। 6 নম্বর হচ্ছে ফোনের স্ক্রলিং বন্ধ করা। স্ক্রিন দেখলে ঘুম শেষ বিষয়টা এতটাও করা না ভাবলেও চলে, কিন্তু ঘুমানোর আগে বিছানায় শুয়ে লাইট অফ করে 1 ঘন্টা মোবাইল স্ক্রল করলেও আপনার আসল ঘুমের সময়টাও কিন্তু কমে যাচ্ছে। আর সাথে সাথে কি হচ্ছে, অন্ধকার ঘরের মধ্যে মোবাইলের আলো আপনার শরীরের যে হরমোন মানে ঘুমের হরমোন অর্থাৎ মেলাটোনিনকে কিন্তু কনফিউজ করছে। সে বুঝতেই পারছে না যে এখন দিন না রাত, সে কি রিলিজ হবে না হবে না। তাই ঘুমানোর আগে ফোন ব্যবহারের একটা স্পষ্ট সীমারেখা তৈরি করুন। সব কিছু একদিনে বদলানোর চাপ নেওয়ার একদমই দরকার নেই। আজ থেকে শুধু একটা ছোট উইন্ডো তৈরি করুন। কি সেটা? ঘুমানোর কিছু সময় আগে ঘরের আলোগুলোকে একটু কমিয়ে দিন, ফোনটাকে দূরে সরিয়ে রাখুন এবং শরীরকে সিগন্যাল দিন যে এবার আমার বিশ্রামের সময়। তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, সব কিছু ঠিকঠাক মেনে চলার পরেও যদি প্রতিদিন সকালে উঠে ক্লান্ত লাগে তখন বুঝতে হবে সমস্যাটা শুধু লাইফস্টাইলে আটকে নেই, এর পেছনে অন্য কোনো গভীর কারণও থাকতে পারে। এবার আসি আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। ধরুন আপনি নিজের স্লিপ রুটিন, খাবার, লিমিটেড ক্যাফিন ইনটেক, মোবাইল স্ক্রলিং কমানো আর সকালের আলোতে একটু টাইম কাটানো সব নিয়মই ঠিকঠাক মানছে, কিন্তু তবুও যদি প্রতিদিন সকালে উঠে আপনার মনে হয় আর একটু ঘুমোলে ভালো হতো, তবে নিজেকে অলস ফেলে ভুল বা অবহেলা করবেন না। কারণ দীর্ঘদিন ধরে সকালের ক্লান্তি থাকার পেছনে কিছু শারীরিক বা স্লিপ ডিসঅর্ডারের হাত থাকতে পারে। বিশেষ করে আপনি যদি রাতে ভীষণ জোরে নাক ডাকেন বা রাতে ঘুমোতে ঘুমোতে শ্বাস আটকে যাওয়া বা বন্ধ হয়ে আসার মতো ঘটনা ঘটে, বা সকালে মাথা ব্যথা সহ ওঠেন কিংবা সারাদিন তীব্র ঘুম পায়, তবে এটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিন। এটা স্লিপ অ্যাপেনিয়ার মতো গভীর স্লিপ ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে। এখানে কাউকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো শরীরে ক্রমাগত দেওয়া সিগন্যালকে ইগনোর না করা। এমন সমস্যা থাকলে অবশ্যই আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তারপর নিজের সঠিক জীবনযাত্রা এবং সঠিক অভ্যাস তৈরির জন্য একজন অভিজ্ঞ ওয়েলনেস কোচের থেকে বা অভিজ্ঞ ওয়েলনেস কোচের তত্ত্বাবধানে থেকে শেখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসের মূল সামারি কি? আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন, যে 8 ঘন্টা ঘুমিয়েও সকালে উঠে এত ক্লান্ত কেন দেয়? উত্তরটা এখন একদম পরিষ্কার, কারণ ঘন্টার সংখ্যা নয়, আপনার ঘুমের কোয়ালিটি, বায়োলজিক্যাল ক্লক, দিনের অ্যাক্টিভিটি আর শোয়ার ঘর সব কিছু মিলেই ঠিক করে আপনি সকালে কতটা ফ্রেশ ফিল করবেন ঘুম থেকে ওঠার পরে। তাই আজকের গোল্ডেন লাইনটা নোট করে রাখুন বা লিখে রাখুন, 8 ঘন্টা বিছানায় কাটানো আর 8 ঘন্টার কোয়ালিটি রিকভার পাওয়া কিন্তু এক জিনিস নয়। এবার আপনাদের জন্য একটা ছোট হোমওয়ার্ক, আজ রাতে ঘুমানোর আগে আলাদা আলাদা কিছু করার দরকার। শুধু একটা জিনিস খেয়াল রাখুন, কখন ঘুমোতে গেলেন এবং পরের দিন সকালে কখন ঘুম থেকে উঠলেন, এবং ওঠার পর প্রথম 30 মিনিট আপনার এনার্জি লেভেল কেমন ছিল। এটা কোনো ডায়েরি বা ফোনে নোট করে রাখুন, কারণ শরীরকে বদলানোর প্রথম ধাপই হলো আগে শরীরকে চেনা। আগামী হেলথ এডুকেশন ক্লাসে আমরা আর একটা দারুণ দুর্দান্ত টপিক নিয়ে ডিসকাস করব। ক্লাসটি যদি আপনার উপকারে লাগে অবশ্যই একটা লাইক করে দিন, এবং আশেপাশে এমন কেউ যদি থাকে যিনি প্রতিদিন সকালে উঠে ক্লান্তি ফিল করেন বা কথা বলেন, তার সাথে অবশ্যই এটা শেয়ার করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।